এসএসসি অফিসে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ। সঙ্গে রয়েছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি, তাদের সঙ্গে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। দেখি কি হয়, কথা বলি, কথাটা শুরু করি। আগে 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 ভেতরে ঢুকি, তারপর দেখি। একটু এদিকে স্যার। নিশ্চয়ই। ওকে ওকে। নিশ্চয়ই নিশ্চয়ই মানুষের হাতে থালা সরিয়ে নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের জন্য। বাচ্চার বেবি ফুড সরিয়ে নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের জন্য, মমতা ব্যানার্জির জন্য। তাকে বলেছিলাম আপনি রাজনীতির ঊর্ধ্বে উঠে একটু কাজ করুন, তিনি করতে পারেননি। একদম ইচ্ছাকৃতভাবে, একেবারে ইচ্ছাকৃতভাবে। এর মধ্যে কোনো স্বার্থ আছে? নিশ্চয়ই। কমিশন অফিসার তো আছে, অন্য অফিসাররা তো আছে, চেয়ারম্যানের কাছে তারা পৌঁছে দেবেন আমরা কি বলতে চাইছি। নিশ্চয়ই নিশ্চয়ই আরো বড় বড় আন্দোলন সারা বাংলা জুড়ে তৈরি হবে, সারা বাংলা জুড়ে তৈরি হবে। মমতা ব্যানার্জি কি ভেবেছেন কি? উনি কালকে বলছেন যে কেন মামলা করলেন, একজন আইনজীবী মামলা করেছেন, তার বক্তব্য তিনি বলছেন আপনি কেন মামলা করলেন, আপনি কেন চুরি করলেন। এই যোগ্য অযোগ্যের লিস্ট বের করে দেওয়া সম্ভব কিভাবে? সিবিআই যে মাদার ডেস্ক উদ্ধার করেছে ওই হরিয়ানার কোনো একটা জায়গা থেকে, সেটা সিবিআই ট্যালি করে দেখেছে যে মিস্টার এক্সের কাছে যেটা ছিল সেটা, যেটা মিস্টার এক্সের যিনি সাব কন্ট্রাক্টর কাছে যেটা ছিল সেটাও সেটা একই জিনিস। সেই লিস্টটাকে সঠিক লিস্ট ধরে নিয়ে স্কুল সার্ভিস কমিশন ধরে নিয়ে যে সেটাই সঠিক লিস্ট, সেটাই ওয়েমার, কারণ ধরতেই হবে, এছাড়া আপনারা তো ধ্বংস করে ফেলেছেন। সিবিআই তো সেই মাদার লিস্টটা উদ্ধার করেছে, এইবার সেইটাকে আপনারা ওয়েবসাইটে পাবলিশ করুন। যদি 25 লক্ষ পরীক্ষার্থী হয় 25 লক্ষেরই পাবলিশ করুন। তারপর আপনারা লোকজন নিয়ে বসুন, তারপর যদি আপনারা কমিটি করতে রাজি থাকেন আপনারা নিয়ে বসুন কমিটি মেম্বারদের, সেখান থেকে ছানবিন করে যোগ্য এবং অযোগ্য আলাদা করা হোক, করে এইবার একটা রিভিউ অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের কাছে করা যাক যে হুজুর এরা হচ্ছে অযোগ্য প্রার্থী, এদেরকে নিয়ে আপনি যা খুশি করুন, আর এরা হচ্ছে যোগ্য প্রার্থী, এদেরকে কোনো শাস্তি দেবেন না। গিয়ে আমরা চাইবো যে আপনারা ওটা বার করুন, কেন করবেন না? আপনাদের কাছে তো সিবিআই এর দেওয়া এটা আছে, মাদার ডিস্কটা আছে, সেখান থেকে সেটা আপনি আপলোড করুন। এটা করতে দিচ্ছেন না মমতা ব্যানার্জি।